এই স্লোগান রাখবেন। এটা না থাকলে মাহফিল এগুলো তো বসবেন না। যদি নারায়ে রিসালাত বন্ধ করে দেন, মনে করবেন স্লোগান নাই, এখানে রসুলের স্লোগান নাই মানে নবী নাই, আমি এই মাহফিলে বসবো না। এই মাহফিল আমরা আর যেখানে নারায়ে রিসালাত নাই সেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া কি এই নামাজ জানাও ফরজ। রমজান 1 মাসের রোজা রাখা ফরজ। রোজা কিভাবে রাখতে হবে এটা জানা, এটা কি পয়সা বলা হলে জাকাত দেয়া যেমন ফরজ, জাকাত কিভাবে দিতে হবে ওই মশালা জানা এটাও ফরজ। টাকা হলে হজ করা যেমন ফরজ, হজের মধ্যে কোন কোন কাজ করতে হবে এই জিনিস এটা জানা এটাও ফরজ। মা বাবার খেদমত করতে হবে এটা যেমন ফরজ, এটা জানাও ফরজ। এই ফরজ উলুমগুলো দৈনন্দিন জীবনে পাক পবিত্র, যেমন কিভাবে গোসল করতে হয়, কিভাবে উজু করতে হয়, এগুলো জানা আমাদের উপর ফরজ, যেহেতু নামাজের সাথে এগুলোর সাথে সংশ্লিষ্ট। এই ফরজ উলুম এটাকে এগুলা হয় ফরজ উলুম মানে ফরজ জ্ঞান, বাধ্যতামূলক যে জ্ঞানগুলো শিখতে হবে এগুলো শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। একটু বলি, প্রত্যেক মুসলমানের উপর কি? আর এই ফরজ শিক্ষা দেওয়ার জন্য স্কুল, ইউনিভার্সিটি, তারপর আপনার কি বলে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর এমএ কলেজ, কোনো জায়গায় এগুলো শিখে দেবে না। ফরজ উলুম শিখার জন্য বাংলাদেশ তথা পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো মাদ্রাসা। বলেন না ওই জায়গার নাম কি? যেখানে দুনিয়ার এলম আছে, কবরের এলম আছে, হাসরের এলম আছে। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে স্ব জায়গায় সমস্ত মানুষ সম্মানী নিজ নিজ জায়গার মধ্যে। যেমন ডাক্তার, ডাক্তারের জায়গায় ডাক্তার অনেক সম্মানী, সম্মানের কোনো অভাব নেই। মাস্টার, মাস্টারের জায়গায় অনেক সম্মানী। প্রফেসর, ওনার জায়গায় অনেক সম্মানী। ইঞ্জিনিয়ার, ওনার জায়গায় উনি অনেক সম্মানী। এইভাবে সকল পেশার মানুষ স্বস্থানে সম্মানী, দামি। কিন্তু নবী বলতেছে আল্লাহর কাছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি দামি তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা মাদ্রাসায় পড়ে কোরআন শিখেছে আবার ওই কোরআন মাদ্রাসার মধ্যে পড়াচ্ছে, যাদেরকে আমরা আলেম হুজুর বলি, বলেন তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও তারা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তাহলে শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি হওয়ার জায়গা হলো মাদ্রাসা। একটু সবাই বলেন শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি হওয়ার জায়গার নাম কি বলছি? বড় করে বলেন না। এটা আমার পকেট থেকে না, রসুলের কথা বলতেছে আমি। রসুল করিম যে কথাটা বলেছে আমি শুধু কপি করতেছি, এটা হুবহু বর্ণনা করতেছি। নবী বলছেন শ্রেষ্ঠ মানুষ ওরা। তো এটা কেমন শ্রেষ্ঠ দেখেন, এটার সাথে আবার কোরআনের সাথেও মিল রয়েছে। কোরআন শরীফ যখন আপনি খুলবেন সেখানে 28 নম্বর পারায় একটা সূরা আছে যেটাকে বলা হয় সূরা মুজাদালা। ওই সূরার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনি দেখেন, সেখানে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে এলম দিয়েছে। এখানে এলম মানে আলেম বানিয়েছে। বলেন দরজাত, তারা পৃথিবীর মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি সম্মান তাদেরকে দান করেছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। তাহলে যাদেরকে এলম দিয়েছে, কোরআনের এলম, হাদিসের এলম, আলেম বানিয়েছে, এদের ব্যাপারে বলতেছে এরা দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, মাস্টার সবাইকে মানুষ সম্মান করে, সালাম দেয়। কিন্তু কেউ সালাম দেয়, কেউ সালাম দেয় না। কেউ সম্মান করে সালাম দেয়, কেউ ডরে সালাম দেয়, কেউ আপনার এমনি চিনে না সেজন্য সালাম দেয় না। কিন্তু একজন আলেমকে লেবাস দেখলে পরিচিত হোক অপরিচিত হোক সমস্ত মানুষ সালাম দেয়। এবং অন্য মানুষকে যদি কিছু বলতে চায় অন্যায় করলে একজন আলেমকে তাড়াতাড়ি কিছু বলে না, গো মুলিশার মানুষ কি কইম, গো আলেম একটা আলেম মানুষ কি বলবো আমি ওনাকে। তো এটা কেন বাধা দেয়, বিভাগে কেন বাধা দেয়? বলে এটা তো ওনার এই সম্মান আপনি বাড়ান নাই, আমি বাড়াই নাই, এটা স্বয়ং উতুল ইলমা দরজাত, তাদের এই সম্মানটুকু আমার আল্লাহ নিজে বাড়া দিয়েছেন। আর এই শ্রেষ্ঠ মানুষ
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, এই সোনালী মানুষগুলো তৈরি করার জন্য যুগে 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 যুগে, কালে কালে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দেশে রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন জায়গায় আমাদের পূর্ববর্তী মুরব্বীরা, আমাদের পূর্ববর্তী মুরব্বী আউলিয়া কেরামেরা বিভিন্ন জায়গায় এই শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য একটা ফ্যাক্টরি, কারখানা বানিয়েছেন। আর ওই কারখানার নাম হলো মাদ্রাসা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অনেকে মাদ্রাসা কি জিনিস এটা বুঝে না, কারণ তার ভিতরে নূর নাই, এলম নাই। এটা চিনতে হলো তো, জানতে হলো তো কিছু এলম লাগবে। এটা কি জিনিস মাদ্রাসা, এটা কি জিনিস? তো রসুলের এই মাদ্রাসা নবীর ঘর। নবীজি বললেন, কোনো একজন আলেম মারা যায়, মৌতুল আলেমে কামৌতুল আলম। যদি কোনো একজন আলেম মারা যায়, তাহলে বুঝতে হবে একটা আলেমের এন্তেকাল মানে পুরো একটা পৃথিবী মারা গিয়েছে। পুরো পৃথিবীর সাথে একটা আলেমের সাথে তুলনা দিয়েছে। আল্লাহু আকবার। এরকম কোন শিক্ষিত মানুষের সাথে এই তুলনা দেন নাই যেটা আলেমের সাথে দিয়েছেন। মৌতুল আলেমে কামৌতুল আলম, পুরো আলম মারা গিয়েছে, আলেম মারা যাওয়া মানে। এবং সুনান আদ-দারিমির 333 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যদি কোনো একজন আলেম মারা যায়, মৌতুল আলেমে, যদি আলেম মারা যায়, তাহলে সুলমাতুন ফিল ইসলাম, ইসলামের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়, শূন্যস্থান হয়ে যায়। এই যে তোমরা মাদ্রাসায় পড়ো তারা, কিংবা এখানে আপনারা অনেকজন আছেন, শূন্যস্থান, খালি একটা জায়গা হয়ে যায়। বলো শূন্যস্থান যদি কোনো জায়গায় হয়ে যায়, এটা বিভিন্ন জায়গায় শূন্যস্থান হলে, খালি হলে, ওই খালি ঘর অন্য কিছু দিয়ে ফিল আপ করা যায়। কিন্তু যদি কোনো আলেম মারা যায়, মৌতুল আলেমে, কোনো আলেমের মৃত্যু হয়ে যাবে, তাহলে সুলমাতুন ফিল ইসলাম, ইসলামে এমন একটা খালি জায়গা হয়ে যায়, লা ইয়াশুদ্দুহা শাইয়ুন। রাসূল বললেন, তার ওই খালি স্থানটা, খালি জায়গাটা পৃথিবী আর কিছু দিয়ে পূরণ করতে পারে না। এটা শূন্যস্থান, খালি জায়গা রয়ে যায়। অর্থাৎ আলেম, ওনার এত মর্যাদা। আর এই মর্যাদামণ্ডিত মানুষগুলো সৃষ্টি করার জন্য যুগে যুগে, কালে কালে আমাদের বুজুর্গানে দিন যেই প্রতিষ্ঠান বানাই গেছে, ওটার নাম হলো মাদ্রাসা। বরকত বলেন সুবহানাল্লাহ। এটার মধ্যে কি ফজিলত, কি গুরুত্ব রয়েছে হাজরিন, এগুলো আমি কিভাবে বুঝাবো? রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শান, এই আজমত, ইজ্জতের কথা আমার নবীর হাদিসে পাক যদি আমরা একটার পর একটা গবেষণা করি, সেখানে দেখি যদি একজন দ্বীনের আলেম, সত্যিকার অর্থে একজন আলেম, উনি যে কত দামি, ওনার যে কত মর্যাদা, মর্তবা, সম্মান, এগুলো আপনি বুঝবেন কিভাবে? একটা হাদিসে পাক দিয়ে আমি আরেকটু সামনে গিয়ে দেখেন, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা আলেমান, যদি কেউ কোনো একজন আলেমান মানে এখানে আশিক রাসূল, সুন্নি আকীদাধারী মজবুত আলেম, যেটা রসুলের সাথে বেয়াদবি করে না, আল্লাহর সাথে বেয়াদবি করে না। এখন তো আলেম বোঝা বড় কঠিন। গত কয়েকদিন আগে একটা দেখলাম ফেসবুকের মধ্যে, নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারায়ে রিসালাত পর্যন্ত দেখতে পারেন না। এগুলো আলেম না, এগুলো জালেম। কারণ নারায়ে রিসালাত মানে নবীর স্লোগান, নবীর বিরুদ্ধে, নবীর থেকে এলম পেয়ে নবীর বিরুদ্ধে করা। এগুলো আমি এই আলেমের কথা বলতেছি না। যারা হক্কানি আলেম, রসুলের প্রতি মহব্বত রাখে, ভালোবাসা রাখে, নলে ফাঁকা মান জারা আলিমান ফাঁকা আন্নামা জারানি। তুমি আলেমের সাথে জিয়ারত করেছো, তুমি মাদ্রাসায় পড়েছো, তাহলে এই আলেমের সম্মান কত? বলছো তুমি ওনার সাথে দেখা করা মানে, সাক্ষাৎ করা মানে, তুমি তো স্বয়ং রসুলের সাথে সাক্ষাৎ করেছো। একজন সুন্নি আশিক রসুল আলেমের সাথে সাক্ষাৎ করা মানে তুমি রসুলের সাথে সাক্ষাৎ করেছো। ওমান সাফাহা আলেমান, আর ওনার সাথে যদি একটু সাফাহা মানে মুসাফা করতে পারো, ফাঁকা আন্নামা সাফাহনি, রসুল বলছে তুমি তো আমাকে আর পাবে না, নবীকে আর পাবে না। তো সুন্নি আলেমের সাথে মুসাফা করা মানে, আমার না বলছে তুমি তো রসুলের সাথে মুসাফা করে ফেলছো, তোমার দায়িত্ব রসুলের সাথে মুসাফা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের কি মন চায় না নবীর সাথে মুসাফা করতে? কথা বলেন না? আমার নবীর নুরানি হাতের সাথে যদি কেউ মুসাফা করতে পারে, ওই হাতের সাথে আর কিছু লাগবে না। আলে রসুল পাকের প্রস্রাব মুবারক
বক্ষণ করার পর রসুল বলছেন যে ফ্যাটে আমার প্রস্রাব গিয়েছে সেই ফ্যাট আর জাহান্নামে যাবে না, হাদিসে পাক প্রমাণ বহন করতেছে। তো রসুলের প্রস্রাবের যদি এত শান হয়, প্রস্রাব মোবারকের যদি এত শান হয়, তো নবীর নুরানি হাত মোবারক যার সাথে লাগে তার শান কত। আল্লাহ নবী বলেন শেষ জবানায় তোমরা তো আমাকে ভাবে না, তা আমার যারা ওয়ারিস নাইবে রসুল, তোমরা আলেমদেরকে যখন পাও তখন ওই আলেমদের সাথে মুসাফা করো। কারণ এটা বোঝার জন্য আমি তিরমিজির একটা হাদিসে পাক শুনাই, 2685 নম্বর হাদিস সই তিরমিজির মধ্যে এসেছে, সেহাসিত্তার অন্যতম কিতাব। নবী বললেন ইন্নাল্লাহ, খেয়াল করেন, ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি যুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। অনেক কথা আছে হাদিসের মধ্যে, মূল পয়েন্ট হলো নবী বলতেছেন যখন কোনো একজন মানুষ আলেম হয় তার সম্মান কত দেখেন। রসুল বললেন ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আহলাস সামাওয়াত মানে আসমানের যারা অধিবাসী আছে, ফেরেশতা আছেন, আরো যা যা আছেন আসমানের মধ্যে, সাত আসমান আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, এবং ওয়াল আরদ, আরদ মানে জমিন, জমিনের মধ্যে যা যা সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে শুধু আমরা মানুষ না, এখানে ফিফরে আছে, বাঘ ভালুক থেকে শুরু করে লতাফতা থেকে শুরু করে হাজারো সৃষ্টি এখানে রয়েছে। সেই 18,000 মখলুকাত, সেই সৃষ্টি জগৎ যে যেখানে আছে সবাই আল্লাহর কাছে দোয়া করেন, সকলের একটা কাজ। এমন কেমন বলেছেন হাত্তা নামলাতা ফি যুহরিহা, নামলাতুন মানে ফিফরা, জোহর মানে গাত, গাতের ভিতর যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তোমরা ফিফরা দেখো, ফিফরাদেরও একটা কাজ আছে। ওয়াহাত্তাল হুত, হুত মানে মাছ, সমুদ্রের ভিতর কিংবা পুকুরের ফানের ভিতর যে মাছগুলো আছে, ওই মাছগুলোকে আল্লাহ একটা কাজ দিয়েছে। কাজটা কি? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, বলে তাদের কাজ হচ্ছে, আল্লাহ বলতেছে এই সমুদ্রের মাছ তোমরা যদি খানা চাও, এই গাতের ফিফরা তোমরা যদি রিজিক চাও, এই গাছপালা তোমরা যদি খাদ্য চাও, এই 18,000 মখলুকাত তোমরা যদি সম্মান চাও, খাদ্য চাও, ইজ্জত চাও, বাড়ি চাও, ঘর চাও, তোমাদের জীবন যাপন নিরাপদ হোক, এটা যদি তোমরা চাও, তাহলে তোমাদের একটা কাজ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যে সমস্ত মানুষ আলেম হয়ে মানুষকে দিন শিক্ষা দেয়, ধর্ম শিক্ষা দেয়, তাদের জন্য তোমরা দোয়া করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেবেন। আমি আপনি আলেম না ছিললে কি হবে? নবী বললেন আলেমদের এমন সম্মান, হাত্তা নামলাতা ফি যুহরিহা, যুহরিহা মানে গাতের ফিফরারও আলেমের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। নদীর মাছে আলেমের জন্য দোয়া করেন, তাহলে এই আলেম সৃষ্টি হওয়ার জন্য। আর এই আলেম যে জায়গা থেকে সৃষ্টি হয় ওটার নাম কি বলেছিলাম? মাদ্রাসা। এখন দেখেন একজন আলেমে দ্বীনের কতটুকু সম্মান। আচ্ছা আপনারা বলেন এই সম্মান দান করেছে কে? আল্লাহ। ওই উতুল ইলমা দারাজাত সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আমি যেটা বলেছি, এই সম্মান দিয়েছে আল্লাহ। কেন? বলেন উনি আল্লাহর কালাম শিখেছে। কেন? বলে উনি আমার নবীর হাদিস শিখেছে। তো রসুলের হাদিস শিখলে, আল্লাহর কোরআন শিখলে তার দামটা দুনিয়াতেও আখিরাতেও কেমন দাম, এগুলা কোনো ব্যাখ্যা করে শেষ হবে না। এগুলা বোঝার জন্য আমি আরেকটা হাদিসে পাক শুনাই। দেখেন রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে মাসউদ, যিনাকে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ। যারা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ান আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এতবার নাতি ভতি ফটাবেন, নিয়ত করে ফেলেন মনে মনে আজকে যে আমার নাতিকে হলো যদি ফরাইতে না হয় অন্তপক্ষে ওসিয়ত করে যাব যে অফুত আমার যদি নাতি হয়, হ্যাঁ তুমি অন্তপক্ষে একটাকে হলো মাদ্রাসায় পড়ে আলেম বানাইবেন, ওসিয়ত করবেন, মনে মনে নিয়ত করে রাখেন। দেখেন এটা রাসূলে পাকের হাদিসে পাক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ইয়া ইবনে মাসউদিন, এ ইবনে মাসউদ, জুলুসাকা সাআতাও ফিল মাজলিসিল ইলমি, তুমি যদি ইলমের মজলিসে বসো
মাত্র সাআতান, একটা ঘন্টা। একটু কথা বলেন না, কয় ঘন্টা? এলমের মজলিস মানে বুঝুন তো, এই যে আপনারা আজকে জুমার দিন বসেছেন, এটাও একটা এলমের মজলিস। মাহফিল, এটাও এলমের মজলিস। মাদ্রাসায় যে ক্লাস করায় হুজুররা, যে ক্লাস নেই, বলে যে আজকে এখানে হাদিসের ক্লাস, ওখানে তাফসীরের ক্লাস, এগুলো হচ্ছে এলমের মজলিস। এলমের মজলিস মানে যেখান থেকে দ্বীনের এলম শিখা যায়, ধর্ম শিখা যায়, এটাকে বলা হয় এলমের মজলিস। একটু বলো না, কিসের মজলিস? আর ওই ভাষায় বলো যে এলমের মজলিস। মজলিসিল ইলমি, এলমের মজলিসে যদি তুমি বসো, সাআতান, মাত্র একটা ঘন্টা। এক ঘন্টা যদি কেউ এলমের মজলিসে বসে, আজকে তো আজকাল এমন হয়ে গেছে, আমাদের মোহাম্মদপুর মসজিদ তো অনেক ভালো, এমনও মসজিদ আছে আমরা বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে শুনি, খতিব সাহেব ওয়াজ করার জন্য দুইজন মানুষও বসে না, বাইরে বাইরে ঘুরে, শুধুমাত্র খুতবা শুরু হলে তারপর মুসল্লিরা ঢুকে। এমনও মসজিদ বাংলাদেশের মধ্যে আছে। অথচ খতিব সাহেব যে ওয়াজগুলো করবে, আপনি যদিও শুনে থাকেন, কথাগুলো আপনি পূর্বে শুনেছেন, কিন্তু খেয়াল রাখতে হবে এটা এলমের মজলিস। আলোচনা হচ্ছে কোরআনের, আলোচনা হচ্ছে হাদিসের। খতিব সাহেবের জবানে কি বলে বিষয়, এটা যদি আমি লক্ষ্য করি, হাদিসকে যদি সম্মান করি, রসুলকে যদি সম্মান করে, ওই এলমের মজলিসে আমার জানা আছে, তারপরেও যদি আপনি বসে থাকেন, নবী বললেন লা তামাসসু কলামান ওয়ালা তাকতুবু হারফান, তুমি কলম হাতে নিতে হবে না এবং কোনো হরফ লিখতে হবে না। হরফ মানে আপনারা বুঝতেছেন, এগুলা আরবিতে যে 29টা অক্ষর আছে, এগুলাকে আরবি ভাষায় বলে যে হরফ, বাংলাতে আমরা বলি অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত। এখান থেকে কোনো একটা হরফ তুমি লিখো নাই, আলিফও লিখো নাই, বাও লিখো নাই, তাও লিখো না, ছাও লিখো নাই, তুমি এখানে কিছু লিখো নাই। এমনকি লেখা তো দূরের কথা, তোমার হাতের মধ্যে লা তামাসসু কলমান, তুমি হাতে কলমও নাও নাই, ওয়ালা তাকতুবু হরফান, তুমি একটা হরফও লেখো নাই, তারপরও খায়রুল লাকা মিন ইতকি আলফি রাকাবাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, এক ঘন্টা এলমের মজলিসে বসেছে, তার আমলনামার মধ্যে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। কত চমৎকার! নবী বলেন খায়রুল লাকা মিন ইতকি আলফি রাকাবাতিন, 1000 আলফিন, 1000 গোলাম আজাদ করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিন। শুধু আলেমের সামনে 1 ঘন্টা বসেছেন, আর আলেম কথা বলতেছে, আপনি শুনেছেন, এটার জন্য। এখানে একটা খেয়াল রাখবেন, আমি এখানে আবার ওই ফালতু যারা নারায়ে রিসালাতকে ফালতু বলে, এই আলেমগুলোর কথা বলছি না। সুন্নি যারা বড় আলেম, রাসূলের আশেক, এই আলেমেরা যখন কথা বলে, সেখানে নীরব নিস্তব্ধ, ভদ্রতা বজায় রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল কথা বলে নীরব হয়ে যেতেন। সেজন্য আমি আমার মুসল্লিদেরকে বলবো, যদি নিজের জীবনে নামাজ দোয়াকে নষ্ট করতে চান, ভালো কাজগুলো নষ্ট করতে চান, তাহলে আলেমের সামনে কথা বলা এটাই যথেষ্ট। আর যদি ভালো কাজগুলোকে মজবুত করতে চান, আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে আলেমের সামনে চুপচাপ, সুন্নি আলেম যেটা বলে আমি সেটা শুনবো, উনি আশিক রাসূল, এতটুকু যদি আলেমকে সম্মান দেখাইতে পারেন, রাসূল বলছে তার জন্য এই সুসংবাদ যে 1000 গোলাম আজাদ করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাকে দান করে দেবেন। এবং ওয়ানজরুকা ইলা ওয়াজহিল আলেমে, দেখেন নজরুকা, ইবনে মাসউদকে বলছে তুমি যদি নজর দিয়ে দেখো, ওয়াজহুল আলেম, আলেমের ওয়াজাহ, ওয়াজন মানে চেহারা, কোন একজন আলেমের চেহারা যদি তুমি দেখো, আশিক রাসূল সুন্নি পাক্কা আলেম, যিনি আমার রাসূলের শানে বিয়াদবি করে নাই, আল্লাহর শানে বিয়াদবি করে নাই, ওই আলেমের নূরানি চেহারা যদি তুমি দেখো, তোমার জন্য খুশখবর, সুসংবাদ আছে। কি সুসংবাদ? খায়রুল লাকা মিন আলফি ফারাশিন তাসাদ্দাকতা বিহা ফি সাবিলিল্লাহি, বললেন 1000 আলফুন বলেছেন, 1000 ঘোড়া যদি আল্লাহ রাস্তায় দান করে দাও, যুদ্ধের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য 1000 ঘোড়া দান করলে, একটা ঘোড়ার কত দাম দেখেন, এরকম 1000 ঘোড়া দান করে দিলে, কিনে এতগুলো টাকা খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন যত সওয়াব দেবে, শুধু একজন ফাক্কা আশিক রাসূল আলেমের চেহারার দিকে তাকাইলে ওই 1000 ঘোড়া যুদ্ধের জন্য দান করা যত সওয়াব, তত সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। কেমন সুসংবাদ! এরপরে দেখেন, নবীজি বললেন
যদি ওয়া সালামুকা আলাল আলিমি, কোন একজন আলেমকে যদি তুমি সালাম দাও, সালাম দিয়েছো, হুজুরকে সম্মান করেছো, ওয়া সালামুকা আলাল আলিমি, সালাম দেওয়ার কারণে খায়রুল লাকা মিন ইবাদাতি আলফি সানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায় 1000 বছর, আলফি সানাত 1000 বছর পর্যন্ত যদি তুমি নফল নামাজ পড়ো, নফল ইবাদত করো, আল্লাহ যত সওয়াব দেবে একজন আলেমে দ্বীনকে, সুন্নি আশিক রাসূল একজন আলেমকে যদি তুমি সালাম দিতে পারো, রব্বুল আলামিন 1000 বছরের নফল নামাজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আলেম হওয়ার জন্য। এটা তো আলেমের মর্যাদা। যদি কেউ আলেম হতে পারে নাই কিন্তু ছেলেকে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, তো নবী বললেন তার মা বাবার জন্য সুখবর আছে। ইয়া রাসূলুল্লাহ, কি সুখবর? বলে কিয়ামতের দিন যখন উঠবে, মানুষ একজন আরেকজনকে দেখলে ফালিয়ে যাবে, কোনো সওয়াব খুঁজতেছে কিনা। কেউ কারো যখন আপন হবে না, বন্ধু হবে না, প্রিয় হবে না, সেদিন ওই মা বাবাকে আল্লাহ নুরানি তাজ পরায় দেবে, যেই মা বাবা নিজের ছেলে মেয়েকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করলে তাজ পরায় দেবে, কোনো হাদিসে নেই। মেডিকেল কলেজে ভর্তি করে দিলে তাজ পরায় দেবে, কোনো হাদিসে নাই। সুয়েট বুয়েটে ভর্তি হলে তাজ পরায় দেবে, কোনো হাদিসে নাই। যা পাবেন দুনিয়ার মধ্যে পেয়ে যাবেন। সুয়েটের ইঞ্জিনিয়ার হয়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, যা পাবেন দুনিয়ার মধ্যে পাবেন। ভালো কাজ করলে আখিরাতে পাবেন। কিন্তু এলমের যে সম্মান, যেই নুরানি তাজ, এটা আপনাকে পড়াবে না, তাকেই পড়াবে যেই মা এবং বাবা নিজের কলিজার টুকরা ছেলেকে, যেই মাদ্রাসায় আমার নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসা হাদিসের দরস সঠিক শিক্ষা দেওয়া হয়, কোরআনের দরস সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসায় ভর্তি করাইলে সেই মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ নুরানি তাজ পরাই দেবেন। এই তাজগুলো আলোকিত হবে। কেমন আলো? নবী উদাহরণ দিয়েছে, বললেন যেমন সূর্যতে আলো আছে, আপনারা সূর্য অস্ত গেলে, ডুবে গেলে তখন রাত হয়ে যায়, অন্ধকার চলে আসে। সূর্য উদিত হলে অন্ধকারকে দূরীভূত করে পুরো পৃথিবীকে আলোকিত করে। বলেন এখন সূর্যের আলো যদি এত তীব্র হয়, এত বেশি, দেখো কিয়ামতের দিন ওই মাদ্রাসা পড়ুয়া ছেলের মা বাবাকে যে তাজ পরাবে, সেই তাজটা আজকের সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলো হবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। সূর্যের আলোর চেয়ে আরো বেশি বড় হবে। আর একটা হাদিসে পাকের মধ্যে দেখলাম, সেখানে আছে কিয়ামতের দিন বিচার কার্যাদি শেষ, আল্লাহ আলেমদেরকে বলবে, আলেম তোমরা ব্যস্ত চলে যাও। তখন আলেমেরা হাঁটা শুরু করবে, সামনের দিকে যাবে। হঠাৎ করে ডাক আসবে, কিফ ইয়া আলেম, এই আলেম দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আল্লাহ আপনি না বলেছেন ব্যস্ত চলে যেতে, আমাদের কাজ নাকি শেষ? তো তুমি একা যাচ্ছ কেন? তো কিরকম যাব? বলছে তুমি আলেম হওয়ার জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, তোমার মাথায় হাত বুলা দিয়েছে, মাদ্রাসার মধ্যে তোমাকে খানা দিয়েছিল, তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন, দুলা যেভাবে বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়িতে যায়, তুমি আলেম একলা যাইও না। তোমাকে যারা যারা মহব্বত করেছে, যাদেরকে যাদেরকে তোমার মন চাই, তুমি তাদেরকে নিয়ে মিছিল সহকারে জান্নাতে চলে যাও। একজন আলেমের কতটুকু মর্যাদা! এখন আপনারা হয়তো ভিতরে ভিতরে অনেকে মন খারাপ করে ফেলছেন, হুজুর এগুলো তো আপনার ওয়াজ আপনি করতেছেন, এগুলো আপনার জন্য। এখন আমরা যারা হতে পারে নাই, আমাদের জন্য কি? আমাদের কি কোনো অপশন আছে? হ্যাঁ, আপনাদের জন্য অপশন আছে। আমার রাসূল 4টা অপশন দিয়েছে। একটু কথা বলেন না, কয়টা? কি কষ্ট হচ্ছে নাকি? এটা রাসূলের পাকের হাদিস, 4টা অপশন আছে। মানুষ বলে না তুমি এটা করো, এটা না পারলো এটা করো, এটা না পারলো এটা করো, এটা না পারলে, এরকম রাসূল 4টা অপশন দিয়েছে। একটু কথা বলেন, কয়টা? কুন আলেমান, 1 নম্বর অপশন, কুন আলেমান, তুমি আলেম হয়ে যাও। তকদিরে জুটানে আলেম হতে পারে নাই, তাহলে আও মুতাআল্লিমান, বলতে তুমি কোন একজন আলেমের ছাত্র হয়ে যাও, ওনার কাছ থেকে কিছু না কিছু শিখো, দৈনিক ছাত্র হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে।
হুজুর ছাত্র তো হতে পারতেছি না, এখন তো বুড়ো হয়ে গেছি। 2 নম্বর অপশন পারে নেই, আলিমান আর মুতাআল্লিমান হতে পারে নেই। তাহলে মুস্তামিয়ান 3 নম্বর অপশন। বলছে তুমি কোন একজন আলেমের সামিঈন শ্রোতা হয়ে যাও। এই যেমন আজকে আপনারা আমার কথা শুনতেছেন, নাড়াচাড়া না, নীরব নিস্তব্ধের সাথে, এটাকে বলে সামিঈন, শ্রোতা। বাংলাতে বলে দেখি শ্রোতা। আর সিটিঙ্গে ভাষা কই হতা অনন্য মানুষ বেশি ভালো কথা একবার নামাজি থাকে, হুজুর ওয়াজ করলে উনি থাকে। কোন আলেমের মজলিসে ভদ্রতার সাথে কথা শুনলে রাসূল বললেন সেও জান্নাতি। আও মুস্তামিয়ান, তা আপনারা একটা হয়ে ফেলছেন তো, আপনারা তো মুস্তামিয়ান, আজকে শ্রোতা হয়েছেন। 4 নম্বর অপশন, আও মুহিব্বান। বলো যে তুমি আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, শ্রোতা হতে পারো নাই, কিংবা শ্রোতা হয়েছ, সাথে সাথে আও মুহিব্বান, আশিক রাসূল সুন্নি আলেম যারা, ইয়া নবী সালাম আলাইকা বললে দাঁড়িয়ে যায় যারা, নারায়ে তাকবীরের সাথে সাথে নারায়ে রিসালাত বলে যারা, রাসূলের জন্য জীবন দিতে পারে যারা, এই ধরনের আলেমকে যারা মহব্বত করবে, আমার নবী বললেন তারাও দুনিয়াতে থাকতে জান্নাতি হয়ে গেছে। আও মুহিব্বান। তা আপনাদের জন্য ভয় নাই, মন খারাপ করবেন না, ওয়াজ শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য আছে। আপনি যদি তার লাগাই দিতে পারেন, এই যে লাইট, এই লাইটটার দাম কত হবে? 300, 400, 500 টাকা ধরি, কথা বলেন না, কয়শো টাকা? 500 টাকার লাইট। এরকম যদি 500 টাকা দিয়ে সারা মসজিদ লাইট লাগাইলাম, কিন্তু কাপ্তায় ওই বিদ্যুৎ পাওয়ার কেন্দ্রের সাথে লাইন দিই নাই, তার লাগে নাই, লাইটে কি আলো দেবে? কথা বলেন না। আমরা মানুষ মানে এই লাইট, তা আমরা লাইট থাকবো, আলোকিত হব না। আলোটা কখন আসবে? ওই পাওয়ার যেখান থেকে আসে, ওই ফ্যাক্টরির সাথে যদি আমার কানেকশন হয়ে যায়। তো রাসূল বললেন ও ফ্যাক্টরি কি? দুনিয়ার মধ্যে না তাপবিদ্যুৎ পল্ল বিদ্যুৎ আছে, ওখানে তো তাপবিদ্যুৎ পল্ল বিদ্যুৎ নাই, সেখানে তাপবিদ্যুৎ পল্ল বিদ্যুৎ হবে আলেমেরা। সুন্নি আলেমদের সাথে যদি লাগে যাও, তুমি ওই লাইট থাকবে না, তুমি লাইট থেকে আলো বের হতে থাকবে। তোমার নসল দিয়ে অনেক বড় বড় আলেম ওলি বের হবে। কথা সংক্ষেপ, এতক্ষণ যা বলেছি মূল পয়েন্ট ছিল, হয়তো আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হলে আলেমের মোহাব্বতকারী হও। তা আমি আজকে দোয়া করতেছি, আল্লাহ আমার মুসল্লি সবাইকে তুমি আলেমের মোহাব্বতকারী হিসেবে কবুল করো। তবে খেয়াল রাখবেন, এখন বড় মুসিবতের সময় আছে। যুবকেরা তোমরা ফেসবুকে দেখেছ কি মৌলবী একটা নাম গাল বাঁকা করে কথা বলে, এই যে কিছুক্ষণ অক্সফোর্ডের প্রফেসর বলে নিজেকে, কিছুক্ষণ 90 সালে কি কি খেলোয়াড় ছিল, আবার কিছুক্ষণ এই সে বলে। এখন উনি বলতেছে নারায়ে রিসালাতের যখন একজনের স্লোগান দিল, সেই মৌলবী বলতেছে এটা ফালতু স্লোগান। আজব তামাশা, কোন দেশে বসবাস করতেছি? নারায়ে তাকবীর মানে আল্লাহর স্লোগান, নারায়ে রিসালাত মানে রাসূলের স্লোগান। উনি বলছে আল্লাহর সাথে রাসূলকে ডাকা যাবে না। তো তুমি বেকুব, বান্দুক, সুর, তুমি কি জানো না 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজানের সাথে, আজানে যেখানে আল্লাহু আকবার বলা হয়, সেখানে পরপর বলতে হয় মুহাম্মাদুর আশহাদু আন্না মুহাম্মাদুর। এবং তুমি কলমা পড়ো নাই, যে কলমা না পড়লে ইমানদার হওয়া যায় না, মুসলমান হতে হয়। সেই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সেখানে কি বলতে হয়? মুহাম্মাদুর। তুমি এগুলো জানো না? আল বিদায়া ওয়ান নিহায়া পড়ো নাই? তুমি একটা পড়ে দেখো না। জান্নাতে যখন ঢুকবেন, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গাছে গাছে যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম, আরশ আজিমের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। তো এখানে রাসূলের নাম একসাথে নিলে তোমার সমস্যা কোথায়? সমস্যা এখানে না, সমস্যা আল্লাহর প্রতি তাজিম না, সমস্যা হচ্ছে রাসূলের প্রতি বিয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এই তার এক মনোমান্য জানোয়ার তার একটা নাম আছে। তো আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ। তুমি নারায়ে রিসালাত স্লোগান দিও না, এটা বললেও সারা দিত। উঠে এটার বাইরে উনি আরো গিয়ে বলতেছে এই স্লোগানটা ফালতু। আর বড় খেলে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে মুখরিত করব। আমরা নারায়ে তাকবীর মানি, নারায়ে রিসালাত মানি। আল্লাহর পরিচয় আছে, কোরআন শরীফে একটা সূরা আছে, ওটা হলো সূরা ইখলাস। একটু কথা বলেন, সূরা কি? ইখলাস।
যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে কোরআনে কোন সূরাত আল্লাহর পরিচয় আছে পুরো সূরার মধ্যে, আপনারা বলেন সূরা ইখলাস। সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে নারে তাকবীরের কথা আছে। তো এখন আপনি বলেন আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমে বলেছেন কুল, রাসূল আপনি বলেন, তাহলে তো প্রথমে আল্লাহর কথা না, প্রথমে আমার নবী দিয়ে শুরু করেছেন। নারে তাকবীর শুরু হচ্ছে নারে সালাত দিয়ে। তুমি মৌলবীটা বুঝো না? যদি কেউ শুধু নারায়ে তাকবীর বলা স্লোগান শেষ করে, তাহলে বুঝতে হবে ভিতরে সমস্যা আছে। কথা বলেন না, ভিতরে কি আছে? কোন হুজুরের ওয়াজে যদি নারায়ে তাকবীর বলে স্লোগান শেষ করে দেয়, অথবা লিল্লাহি তাকবীর এতটুকু বলে স্লোগান শেষ করে দেয়, বুঝবেন এখানে সমস্যা আছে। এই মাহফিলে রাসূল নাই, বলেন না এই মাহফিলে কি নেই? নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত বলতে হবে। আজকে আমরা নারায়ে রিসালাতের স্লোগান তুলব, বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এতগুলো মানুষ আওয়াজ এত ছোট কেন? রাসূলের মোহাব্বত দেখান না, এখন জিহাদের সময় এটা। আরো বড় করবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই স্লোগান রাখবেন। এটা না থাকলে মাহফিলে গুলো তো বসবেন না। যদি নারায়ে রিসালাত বন্ধ করে দেন, মনে করবেন স্লোগান নাই, এটা এখানে রাসূলের স্লোগান নাই মানে নবী নাই, আমি এই মাহফিলে বসবো না। কথা বুঝতে পারছি? এই মাহফিলে আমরা আর যেখানে নারায়ে রিসালাত নাই সেখানে আমরা নাই, নবীর স্লোগান যেহেতু নাই আমরা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমার যে ওয়াজ ছিল আলেম বানাইলে খিলাফ, এখন আলেম বানাই কি স্কুলে? ওয়াজও না বুঝি তারা। আলেম কোথায় স্কুলে বানাবে? কলেজে, ইউনিভার্সিটিতে, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় না মাদ্রাসায়? এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুধু আলেম না, আমলদার আলেম। বউ আলেম আছে দাড়ি নিয়ে হেজাব লাগায়, খালা হালা হতে কি লাগাই দে, খবরদারি হারাম, এতে মুনি হিসাব হইতো লাগাই ফেলে। আবার অনেক আলেম আছে দাড়ি ছাড়ি এটা সাঁড়লে বাজে ফেলে, হারাম। এগুলো বেআমল আলেম, এগুলোর কথা আমি বলতেছি না। আমলদার আলেম বানাইতে হবে। কি দার বলছি? যে আলেম নিজেকে সুন্নত দ্বারা সাজাইতে পারবে না, সে আলেম সমাজ কেউ সুন্নত দ্বারা সাজাইতে পারবে না। সেই আলেম আপনি কিভাবে বানাবেন? এখন তো ফাতনা ফাসাদের যুগ, মাদ্রাসায় পরে দাঁড়িয়ে প্রস্তাব করতেছে, এরকম অনেক ছেলে বহু জায়গায় আছে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নত শেখ তরিকত বানিয়ে দাওয়াত ইসলামী হুজুর আল্লামা ইলিয়াস আত্তার কাদরি সারা পৃথিবী, শুধু বাংলাদেশে মোহাম্মদপুর ইসাখালীতে না, সারা পৃথিবীময় আজকে আমাদেরকে একটা মিশন দিয়েছে। ওনার অনেক ডিপার্টমেন্ট থেকে একটা হলো জামিয়াতুল মদিনা। বলেন না কি মদিনা? দক্ষিণ পাশের ছেলেগুলো কথা কম বলে, একটু বড় করে বলো কি মদিনা? জামিয়াতুল মদিনা। দরসে না জামি মাদ্রাসা, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে পড়ায়, এখানে আলেমও বানাই আমলদারও বানাই। এই মাদ্রাসায় ফলে ফাকরি পড়তে হয়, এই মাদ্রাসায় ফলে দাড়ি উঠলে এক মুষ্টি সুন্নাত মোতাবেক দাড়ি রাখতে হয়, এই মাদ্রাসায় ফলে তাহাজ্জুদ পড়তে হয়, এই মাদ্রাসার ছাত্রদের মেসওয়াক করতে হয়, এই মাদ্রাসার ছাত্ররা মিশা কথা বলতে পারে না, এই মাদ্রাসার ছাত্ররা আপনার রাসূল পাকের আদর্শে আদর্শিত হয়। আচ্ছা আপনারা বলেন এই ফাতনার সময়ে এই মাদ্রাসাগুলো আমাদের প্রয়োজন আছে কিনা? বড় করে বলতে হবে আছে কিনা? আমাদের এই মাদ্রাসায় ভর্তির কার্যক্রম চলতেছে। আমি বলবো আপনারা যারা এসেছেন নিজেরাই ভর্তি করান, ছেলে মেয়ে নাতিপতিদেরকে, আত্মীয় স্বজন যারা বহু দূর দূরান্ত আছে তাদেরকেও ভর্তি করান, এবং যেখানে যেখানে সুন্নি মাদ্রাসা আছে সবগুলাতে ভর্তি করান। আমাদের সুন্নি প্রতিষ্ঠানগুলোকে সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। এরপরে যিনি আজকে আলেম বানানোর কারখানা মাদ্রাসা দিয়েছে, এবছর হাফেজ বানানোর জন্য মাদ্রাসাতুল মদিনা হেফজখানা আপনারা দেখেছেন সারা দেশব্যাপী চলতেছে এগুলো। এবছরও রাঙ্গুনিয়া বোবানি মাদ্রাসাতুল মদিনা থেকে 11 জন হাফেজ বের হয়েছে। আল্লাহু আকবার। একজন বের করা কত কঠিন, 30 পারা মুখস্থ করা। এই বছর 11 জন বের হয়েছে। কয়জন বলছিলাম? 11। আগামী বছর আল্লাহর রহমতে আরো বের হবে, এখন তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। তো যিনি আলেম বানানোর কারখানা দিয়েছেন, হাফেজ বানানোর কারখানা দিয়েছেন, যেই ইলিয়াস আত্তার কাদেরীর মতো একজন শখসিয়তের নজর পড়ে
হাজার হাজার চেঞ্জি চালক ভাইয়ের মাথার মধ্যে পাকড়ি এসেছে, মুখের মধ্যে দাঁড়িয়ে এসেছে, যিনি সারা দুনিয়ায় সুন্নতের পয়গাম পৌঁছে দিয়েছে, ওনার এই সংগঠনকে ভালোবাসা দরকার আছে কিনা? কথা বলেন না? এই কাজগুলো আমাকে আপনাকে নেককার বানানোর জন্য। মা বাপ, আত্মীয় স্বজন, ওরাও এখন কি চাই জানেন? ফুট বিদেশ জ্বর খবরদার তোর বোন বিয়ে দন করবো, খবরদার আর ঘর সাল দন্ডা হতে গেলে বাঙ্গা সালে নাই আর ঠিক করতো না, তুই টিয়া বাড়ালে কর বিল্ডিং বুঝুন। সবাই একটা টেনশনে থাকে কখন টাকা পাঠাবে, কিভাবে আনবে। কিন্তু আমি আপনি যে নেককার হতে পারি নাই, আমি আপনি যে গুনার মধ্যে ডুবে আছি, কিভাবে গুনাহ থেকে বাঁচাবে, তার মানে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করবে, এই চিন্তা টেনশনে অধিকাংশ মা বাপ করে না, অধিকাংশ উস্তাদ করে না, অধিকাংশ মুরব্বীরা করে না, অধিকাংশ মানুষ এই টেনশন মাথায় রাখে না। অথচ আমার আপনার কালকে যে কবরে যেতে হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লামা ইলিয়াস আত্তার কাদের আমাদেরকে টিপস দিয়েছে, আমাকে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তার মানে পুরা দুনিয়ার মানুষকে উনি চাচ্ছে নেককার হয়ে যাক, আল্লাহওয়ালা হয়ে যাক, ওলি হয়ে যাক, চুরি যাতে দেশ থেকে চলে যায়, ডাকাতি দেশ থেকে চলে যায়, সুদ ঘুষ মদ ইয়াবা দেশ থেকে চলে যায়, নেককার বানানোর একটা মিশন নিয়ে কাজ করতেছে আজ দাওয়াত ইসলামী। কথা বলেন ঠিক কিনা? এই মিশনকে সামনে রেখে সেখানে যে কাজগুলো করতেছে, এখানে একটা কাজ হলো 3 দিনের সুন্নত বরা ইজতেমা। বলেন না কয় দিনের? 3 দিনের সুন্নত বরা ইজতেমা ডিসেম্বরের 19, 20, 21 তারিখ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিনের সুন্নত বরা ইজতেমায় আমি দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। টাকা অনেক ইনকাম করেছেন, কি বলবো, কোন ভাষা দিয়ে বলবো। পরিবারের মধ্যে ছেলে মেয়েকে, কিরে বাবা তুমি জায়গাগুলো কেন কিনছো? আমার ছেলের জন্য। বিল্ডিং কেন করেছো? আমার ছেলের জন্য। ব্যাংকে টাকা কেন? আমার ছেলের জন্য। গাড়ি কেন? আমার ছেলের জন্য। তুমি টাউনের মধ্যে বিল্ডিং 3-4টা গুলো কার জন্য? আমার ছেলের জন্য। এটাও ছেলের জন্য, ওটাও ছেলের জন্য। তো কোনোদিন চিন্তা করে দেখেছেন আমার জন্য কি? আমার জন্য কি? কথা বলো না ঠিক কিনা? আমার জন্য কি? আমি কি? আমার জন্য কি? আমার জন্য জিরো, কিছু নেই। আমার জন্য কিছু হবে যদি আমি দ্বীনি কাজ করতে পারি। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারি শুদ্ধ রূপে, আমি যদি দাড়িওয়ালা হতে পারি, আমি যদি মিথ্যা ছাড়তে পারি, আমি যদি চুরি ছাড়তে পারি, আমি যদি সুদ ঘুষ ছাড়তে পারি, আমি যদি মা বাবার সাথে বেয়াদবি ছাড়তে পারি, আমি যদি আল্লাহ রাজি হয়ে এমন কাজ করতে পারি, এগুলো হবে আমার। কথা বলেন না? আমরা পুরা বছর নিজের জন্য অনেক কিছু করেছি, 3 দিন আমার জন্য। বাড়ি ছেলের জন্য, গাড়ি ছেলের জন্য, বিল্ডিং ছেলের জন্য, ব্যাংক ছেলের জন্য, রাস্তা ছেলের জন্য, বাউন্ডারি ছেলের জন্য, সবকিছু ছেলের জন্য। আমার জন্য 3 দিনের ইজতেমা। আমার জন্য কি? ছেলে মেয়ে, বাপ ভাই বোন সবাইকে ছেড়ে আমি ইজতেমাতে যাচ্ছি, মানে আল্লাহর দ্বীন শিখতে যাচ্ছি। আর যিনি একটা মাসালা শিখবে, আমার নবী বলছেন একটা মাসালা যদি কেউ শিখে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। কয়টা মাসালা শিখলেন? 3 দিনের মধ্যে আপনি কতগুলো শিখবেন, কত হাজার রাকাতের সওয়াব পেয়ে যাবেন। এই 3 দিনের সুন্নতের বড় ইজতেমায় আমি দাওয়াত দিচ্ছি, আপনি নিজেও যাবেন এবং অন্যদেরকেও নিয়ে যাবেন সবান্ধবে। এগুলা যান, নিজেকে দামি করেন। রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। শেষ কথা, ইজতেমায় কি সবাই যাবেন? আর মোহাম্মদপুর আশা করি মুরব্বী এবং যুবক ফুয়াশারের বাইরে কতদিন বাদাই রসুল কেন মা বাবার ওয়াজ করো, কি হতে ফুয়ার মা বাপ মানে এখন সামনে যে যুগ একবার মেনতুন বড় কঠিন এই দে যদি ফুয়াবে মা বাপ মানে ইয়েন সব তাহলে এখন দাওয়াত ইসলামের মেয়েদের লাগাই দেয়। কারণ দাওয়াত ইসলামের মেয়েদের মা বাপ কেন মানে শিক্ষা দেয় প্র্যাকটিক্যাল, এর আই অনশিক্ষিত না, কিন্তু এটা শিখে দেয়। এটা নিজের ফুয়ারে বাধ্য করো, অফু তার বার তুমি জন করিবে লাভবান হইবেন, একদিন আনলে আফসোস করিবেন। আজকে যারা সুয়েডত বুয়েডত অডে 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 এই মেডিকেলত ওই মেডিকেলত ফরার লক্ষ লক্ষ টিয়া খরচ করেন, হ্যাঁ কত কিছু করেন, কিন্তু দিন আলামল্লাহ আর কিছু না করি নীরব। হয়তো কিরো তোমার ফরাক কোরআন শিখেই না, হয়তো শুরু করে কিলাম তো এবার আসছিল না, হয়তো হই না পারি ফোয়ার মানে হইতারে টিয়া হরটা দাও, হয়তো 500 টাকা দিই তো বোর্ডের টিচার এবারে ও মা খত দানা আনবে বাজে মাস শেষ হলেই ক্ষমত 20,000 কোটি এদন পরে নাস্তা ওদি উন্নত মানের খাওয়ান পরে
তো আর তোমার হতো মানুষ হইব, আর হতো মানুষ হইব, আর তো নিজেরও নিজের ধ্বংস করে দিই। কথা বলো না ঠিক কিনা? পরিস্থিতি এটা চলতেছে। আর সাবধান, সতর্ক, বর্তমান কঠিন একটা সময় এসেছে। আমাদের দেশের হিন্দুদেরকে আমরা মোহব্বত, ভালোবাসা, লালন পালন করেছি। আমরা কেউ কি কোনোদিন হিন্দু সমাজকে গালি দিয়েছি? কথা কন না। কেউ কি কোনোদিন গালি দিয়েছি? বড় কথা বলেছি? বরঞ্চ তাদের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তারা আছে, এরকমও অনেকজন আছে আশপাশে। কিন্তু আজকে তারা মুসলমানের উপর হামলা করতেছে, বিভিন্ন মিথ্যাচার ছড়াচ্ছে। এই জিনিসগুলো আমি বলবো আপনারা এখনো কেউ খেপে যাবেন না, আস্তে আস্তে থাকেন, পরিস্থিতি বলবে কখন কি করা যায়। তবে এখনো আপনারা কেউ উগ্র হয়ে ফেসবুকে পোস্ট দেবেন না, আপনারা আরো অপেক্ষা করেন, ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দেবে। যখন সিদ্ধান্ত আসবে তখন। আমরা চাই না বাংলাদেশের যুদ্ধ হোক, আমরা চাই শান্তি হোক। কথা বলেন, আমরা কি চাই? শান্তি চাই। তবে ওরা লড়তেছে না, ওদেরকে কেউ না কেউ নাড়াচ্ছে। তো ওদেরকে আমরা বলবো, মিডিয়ার মাধ্যমে হয়তো ওদের কাছে খবর যাবে, আমরা আপনাদেরকে মহব্বত করেছি, মহব্বত করতেছি, করব। অথচ আপনারা মাত্র 3 কোটি, আমরা 15 কোটি, জনের ভাগে একটু করেও পারবে না। কিন্তু তারপরে আমরা তো আপনাদেরকে মারার জন্য বলতেছি না, আপনাদেরকে মহব্বত দিচ্ছি, ভালোবাসতেছি। কিন্তু আপনারা নিজেকে সংযত করেন, ভাষাকে সুন্দর করেন। অনেক অসুন্দর ভাষা আমরা ফেসবুকে প্রত্যেকদিন দেখতেছি, যাতে ভাষা সুন্দর হয়। আর আপনারা কেউ উচ্ছৃঙ্খল হবেন না, এদের বিরুদ্ধে কিছু লিখবেন না। আমাদের এখন না, যখন প্রয়োজন হবে যুদ্ধ, তখন জমানার বড় বড় আলেমেরা যখন ঘোষণা দেবে এই মুহূর্তে মাঠে আসতে হবে, তখন মাঠে। এর আগে লিখাও নাই, গালিও নাই, মুখকে বন্ধ। আমরা কোন ধর্মের উপর আক্রমণ করা, ইসলাম সাপোর্ট করে না। কোন ধর্মের উপর ইসলাম আক্রমণ করে নাই। যদি ওরা আক্রমণ করে আমরা প্রতিহত করবো। আমাকে মারতে আসলে আমি আটকাইতে হবে। এটা হচ্ছে ইসলামী শিক্ষা। আমরা কারো সাথে এই সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত হবে না। কিন্তু যখন ওরা অতিরিক্ত করবে, আমাদের উলামায়ে কেরাম নির্দেশ দেবে, তখন কিন্তু তাদেরকে আবার সাথ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের সিদ্ধান্ত। জমানার বড় বড় আলেমেরা যেটা সিদ্ধান্ত, এটা মানতে হবে। এটাই হলো ইসলামের মূল সিদ্ধান্ত। আমাদের এখনো উলামায়ে কেরাম সেই নির্দেশ আসে নাই, যখন আসে আমরা তখন মানব। তাদেরকে বলতেছি আমরা এখনো অবজারভেশন আছি। আগে অবজারভেশন, তারপর প্রিপারেশন, তারপর অ্যাকশন। স্তর বাই স্তর যেতে হবে। আমরা এখন অবজারভেশন আছি, আপনাদেরকে দেখতেছি আপনাদের অবস্থা খারাপ, তখন আমরা প্রিপারেশন নেব, প্রস্তুতি নেব। তারপরে দেখতেছি আপনারা আরো সিরিয়াস হয়ে গেছেন, তারপর আমরা অ্যাকশনে যাব।